আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার। এটা আগস্টের 5 তারিখের করা জায়গা পান না, ভণ্ডামি করা জায়গা পান না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমাদের। দেশটা ফকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সম্প্রতি মুফতি আমির হামজার একটা মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো বাধা দিতে পারেনি আমির হামজা। সেখানে কঠিন প্রতিরোধ করেছে। আমির হামজা বলেছে যে এটা 5 তারিখের আগের বাংলাদেশ না, এটা 5 তারিখের পর স্বাধীন বাংলাদেশ। এখানে বাধা দিতে আসলে সমান করে দেওয়া হবে, কিছু থোয়া হবে না, এরকম মামে চড়াওভাবে আমির হামজা প্রতিহত করেছে। এবং প্রশাসনের যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে বলেছে যে লোকটাই বাড়াবাড়ি করতেছে একে ধরে সরিয়ে দেন, এরকম কথা বলেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। এই কথা বলা যাবে না এখান থেকে, না পরে কি কথা? আমরা আসলে কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার। এটা আগস্টের 5 তারিখের করা জায়গা পান না, ভণ্ডামি করা জায়গা পান না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। কিছুই হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই। ভণ্ডামি করা জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমাদের। দেশটা ফকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? আবার বলে টাকা খরচ করে। আয়, তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমির হামজার ভিডিওটা দেখলেন। তো আমির হামজার এই ভিডিও এবং গত কয়েকদিন আগে ছাত্র দলের সভাপতি রাকিব চাচাকে নিয়ে কিছু কথা বলেছিলেন। এই দুইটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। পক্ষে বিপক্ষে দুই পক্ষেই। তো পক্ষে বেশি হচ্ছে, বিপক্ষেও সমালোচনা আছে। সমালোচনা বলতে অনেকে বলতেছেন যে মুফতি আমির হামজা এখন শুধু ইসলামিক বক্তা বা ইসলামিক স্কলার নয়, তিনি এখন বর্তমানে জামাত ইসলামের নেতা, রোকন এবং জামাত ইসলামের এমপি প্রার্থী। তাকে আরও কথাবার্তা বলতে সংযত হতে হবে। এভাবে রাকিব চাচা, সে আমার বড়, আদু ভাই, সে হান্তান, নানা দাদার বয়স, এরভাবে কথা বলা যাবে না। ছাত্র দলের একজন সভাপতি আছে বাংলাদেশে, কি রাকিব না কি যেন আমার নাম। ওনার 6-7 সেশন ছিল বিশ্ববিদ্যালয়ে, এখনো সভাপতি। উনি তো আমার চাচা আরো বড়। উনি সভাপতি হয় কি করে? মাহফিলে ওইভাবে চড়াও হওয়া যাবে না, এরকম করে আমির হামজার সমালোচনা করতেছে জামাত শিবিরের ভিতর থেকে, বাইরের না। আবার আরেকটা দল আমির হামজাকে নিয়ে বলতেছে না, আমির হামজা ঠিক আছে, আমির হামজা অন ফায়ার। এভাবে কথা বলতে হবে, কারণ এই দেশ স্বাধীনের পরে জামাত ইসলামে অনেক কয়টা নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করেছে এরা। এদেরকে চড়াওভাবে যদি কথা বলতে না পারে, চড়াও যদি না হতে পারে, একজন এমপি প্রার্থী চড়াও হতে হবে। এভাবে না হলে কিন্তু সামনের দিকে এগোতে পারবে না। অত নরমভাবে থাকলে হবে না। আপনারা দেখেছেন যে মাওলানা আবু নসর আশরাফের উপরে কিন্তু হামলা করা হয়েছে। তো ওইভাবে নরম হয়ে থাকলে হামলা করা হবে। তো আমির হামজা ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে সোলাইমান ভাই একটা ভিডিও দিয়েছেন আমির হামজার বিষয়ে। তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। রাজনৈতিক বক্তব্যের নামে জনাব মুফতি আমির হামজা যেসব ডেলিভারি দিচ্ছেন খুবই আপত্তিকর। মুফতি আমির হামজাকে জরুরি সংশোধনের আহ্বান জানাচ্ছি।
জনাব মুফতি আমির হামজা জামাত ইসলামের একজন সংসদ সদস্য প্রার্থী, দ্যাট মিনস তিনি একজন নেতা। এখন হি ইজ গোয়িং টু বি আর লেজিসলেচার, কিন্তু তার কথাবার্তা আচার আচরণ খুবই দৃষ্টিকটু এবং আপত্তিকর, একদম বেমানান। আমির হামজার ওয়াজ খুব ভালো লাগে, যদিও মাঝে মাঝে বেলাইনে কথা বলেন, কিন্তু তারপরও মানুষ মাত্রই ভুল, ওভারঅল তার ওয়াজ ঠিক আছে। কিন্তু যখনই তিনি রাজনৈতিক কথাবার্তা বলেন, উদ্ভট কথা বলেন, যেটা জামাতের একজন সংসদ সদস্যের জন্য একদম অনুপযোগী। আমির হামজাকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা নিয়ে জামাতেরই একটা অংশ তোলপাড় তৈরি করেছেন, আমরা ডিফেন্ড করেছি যে না, আমির হামজাকে নমিনেশন দেওয়া ঠিক আছে, তার জনপ্রিয়তা আছে, তিনি জিতে আসতে পারবেন। কিন্তু তার কথাবার্তা যদি এতটা নিচু মানের হয়, এটা খুবই হাস্যকর, তাকে সংশোধন হতে হবে। আমির হামজা মেধাবী ছেলে, জ্ঞানী ছেলে, তরুণ ছেলে, আমরা বিশ্বাস করি তাকে একটু নার্সিং করলে তিনি সঠিক লাইনে থাকতে পারবেন। নইলে যে লাইনে কথাবার্তা বলছেন, এটা টোটাল জামাত ইসলামের জন্য অবমাননাকর, জামাতকেও ডুবাবেন এরকম অবস্থা। দর্শক, সাম্প্রতিক একটা বক্তব্যের আলোকে আমি এই বিশ্লেষণ করছি। ছাত্রদল সভাপতি রাকিবের সমালোচনা করেছেন আমির হামজা একটা ওয়াজে, বলছেন যে চাচার বয়সী 6-7 সেশন, আমার 9-10 সেশন, আমার চাইতেও বড়, আবার বলছেন দাদার বয়সী, এরকম আরো নানান কথাবার্তা, খুবই আপত্তিকর কিছু শব্দ চয়ন করেছেন। চাচা, দাদা, এগুলো তো বলেছেনই। আমি আসছি সেদিকে, এটা কারা বলতে পারবে, কারা বলতে পারবে না, কারা ট্রল করতে পারবে, কারা পারবে না, আমি সেই মানদণ্ড নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি আমির হামজা আমার এই বক্তব্য শুনবেন এবং নিজেকে সংশোধন করবেন, তার এই সংশোধনই জরুরি। এবং কিছু যুক্তি, শিবিরকে বলে ধর্ষক, এটার জবাব দিয়েছেন যে শিবিরের জন্ম হয়েছে 1977 সালে, তারা 71 সালে কিভাবে অপরাধ করে। এবং এগুলো বলতে যে এই রাকিব বা এই দুদু কিংবা হারুন, পাপিয়া, এদের সামনে যে শব্দ প্রয়োগ করেছেন, এটা একজন সংসদ সদস্য প্রার্থী করতে পারে না, একজন জামাত নেতা করতে পারে না। এখন বলবেন যে ভাই আপনারা তো করেন, পিনাকি ভট্টাচার্য তো করে। দেখেন, পিনাকি ভট্টাচার্যের অবস্থান পলিটিক্যালি আমির হামজার চাইতে অনেক অনেক উপরে। পিনাকি ভট্টাচার্যের একটা বিশাল অবস্থান আছে, কিন্তু সেই পিনাকি ভট্টাচার্য আর আমির হামজা এক নয়। আমির হামজার প্রথম পরিচয়, তিনি একজন আলেম, তিনি একজন বক্তা, তিনি একজন দায়ী, এবং তিনি একজন জামাত ইসলামী নেতা। তো এই পরিচয়টা মাথায় রেখেই তো তাকে পলিটিক্যাল বক্তব্য যা দেয়ার দিতে হবে। যেমন আমি কাউকে গালি দিতে পারি, কারণ আমি কোনো দলের নেতা নই, কিন্তু আমির হামজা জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করেন, তিনি জামাতের পক্ষ থেকে সংসদে যাবেন, তিনি গালি দিতে পারেন না, শত্রুকেও দিতে পারেন না, ভুল করলেও দিতে পারেন না, তার স্ট্যান্ডার্ড বজায় রেখে বলতে হবে। যেমন রাকিব চাচ্চু, নাসিরকে কচি নাসির, এগুলো আমি বলি, বিএনপি অনেক নেতাদের বুইরা খাটাস বলি, পাড়ার ঘরের পাড়া বলি, অনেক কিছু বলি। আর পিনাকির যা কি বলে তা তো আপনারা জানেন। অবশ্য পিনাকির ওই লেভেলে আমরাও যেতে পারি না, আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড মেনে কিছুটা কঠোর কথা বলতে হয় বা ট্রল করতে হয়। কিন্তু আমির হামজা ট্রল করতে পারবেন না, এটা তার কাজ না, তিনি একজন দায়ী। এবং তিনি পলিটিক্যাল কথা বলতে গেলেই প্রচুর উল্টাপাল্টা ভুলভাল কথা বলেন। কি একটা সংখ্যা বলেছেন, 2752 না কতজন একটা বলেছেন, না 900। 1971 সালে ছাত্র শিবির বাংলাদেশে ছিল, 6 সালে, 77 সালে। তা আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলতে পারেন না? আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও মানুষ এই কথা বলতে পারে। এই চাঁপাইনবাবগঞ্জের এই 2 জন স্বামী স্ত্রী এবং কিশোরগঞ্জের ফজু বাংলা, চুয়াডাঙ্গার দুদু মিয়া, এই ছাত্র দলের যে ভাই রাকিব ভাই, এরা যা কথা বলে, এদের প্রত্যেকটা কথা শুনলে মনে হয় এদেরকে এই বাইরে রাখলে দেশটা সমস্যা করে দাঁড়াবে, ওদেরকে পাবনায় পাঠানো দরকার। মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই সমস্ত বক্তব্যগুলো দেওয়া বন্ধ করে এই দেশটা স্বাধীন করার পেছনে যারা ভূমিকা রেখেছিল সবচাইতে বেশি, 2732 জন মানুষ অলরেডি বিদায় নিয়েছে, যে এতজন নিহত হয়েছে ইত্যাদি। অথচ এই যে সংখ্যার কোনো ভিত্তি নেই, আন্দাজের উপর বলে দিয়েছেন। এমনিতে 2000-3000 এরকম একটা ফিগার বলেন, ঠিক আছে, কিন্তু 2752 জন কথার কথা এরকম একটা ফিগার বলেছেন, এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না। এভাবে 52-53 এই ধরনের ফিগার গুলো আন্দাজে কিভাবে বলেন, বানান নাকি? আবার সেই সমন্বয়কদের সম্পর্কে যে বলেছিলেন যে 153 জন বা 52 জন সমন্বয়, 120 জন শিবির, মানে নানান অনেক উদ্ভট কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় দেখেন আর আন্দাজে বলে দেন। না, একজন সংসদ সদস্য প্রার্থী এটা বলতে পারবেন না। তিনি এই চাচা, যেমন রাকিব চাচা অমুক তমুক না, তিনি তার অবস্থান মেনে সমালোচনা করবেন। যেমন সাপোজ নাসির শিবিরকে রক্ষাটা বলেছে রাকিব, এবং 71 জন্য শিবিরকে দায়ী করেছে, এর জবাব আমির হামজা দিতেই পারেন, জামাত নেতা হিসেবে দিবেন। কিন্তু তিনি কিভাবে দিবেন? তিনি বলবেন যে এই কথাটা একদম ঠিক না, এটা অসত্য কথা,
শিবির প্রতিষ্ঠিতের জন্য 1977 সালে, অতএব 71 কেন্দ্রিক কোনো অপরাধের দায়ভার শিবিরের উপর যায় না। আর ছাত্রদল সভাপতি নাসির, তিনি এখনো কিভাবে ছাত্রদল সভাপতি থাকেন? তার বয়স অনেক, তার ছাত্রত্ব নেই, তা এখনো তিনি ছাত্রদলের দায়িত্ব পালন করছেন। এটা বেমানান, এটা অসুন্দর, এটা হতে পারে না। শিবিরকে ফলো করার চেষ্টা করুন। আমি যে ভাষায় বলছি এর বাইরে যাওয়ার আমির হামজার সুযোগ নেই। কিন্তু গালাগালি কিছু করতে হলে, চাচ্চু টাচ্চু বুড়ে খাটাস বলতে হলে, এগুলো ভাই আমরা বলবো। আপনি আমির হামজা এটা বলতে পারেন না। এর চাইতেও জঘন্য শব্দ বলেছেন, আমি কিন্তু সেটা প্রনাউন্স করছি না। আবার কোথাও কোথাও মাঝে মাঝে দেখেছি যে ওয়াজের মাঠে রেগে যে পাগল ছাগল এই ধরনের কথাবার্তাও বলছে না, এটা কখনোই আপনি বলতে পারবেন না। আপনার রাগ কন্ট্রোল করতে হবে, এই রাগটা আপনার সমস্যা, এটা অযোগ্যতা। আর দি সেম টাইম আরেকটা ভিডিওতে দেখলাম কোথাও যে কেউ বাধা দিয়েছে, তিনি একটা শব্দ একাধিকবার উচ্চারণ করেছেন, তখন মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে। যতই অপরাধ করুক, আপনার ওয়াজে গালি দিলেও ওকে ধরেন, মাটির সাথে মিশিয়ে দেন। আর আগস্টের 5 তারিখে নেই, ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। ওকে ধরতে বলতে পারেন সর্বোচ্চ, যে ধরে আমার কাছে নিয়ে আসেন, আমি ওকে নসিহত করে দিই, বা পরিস্থিতি ঠান্ডা করতে বা পুলিশকে দিয়ে দিতে বলতে পারেন। কিন্তু মাটির সাথে মিশিয়ে দিন মানে এটা অর্থ বুঝেন আপনি? এখন ওকে যদি জনগণ, উত্তেজিত জনতা ধোলাই দিয়ে মেরে ফেলতো, তখন আপনার কি অবস্থা হতো? মানে অনেক শব্দ হালকা বলেন, যেগুলোর গভীরতা সম্পর্কে আমির হামজা উপলব্ধি করেন না। আর আমি আরেকটা জিনিস দেখেছি, আমির হামজা যখন পলিটিক্যাল কথা বলেন বা কোনো তথ্য দেন, তখন শুনতেই কেমন যেন অসুন্দর লাগে। তো এই জন্য আমির হামজার প্রতি নসিহত, যে আপনি ওয়াজ যখন করবেন তখন পলিটিক্যাল কথা বলারই দরকার নেই, আপনি নিছক তাফসির করে আসেন। আর এখন যেহেতু আপনি নেতা, আপনি পলিটিক্যাল মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। আর রাজনৈতিক মাঠের বক্তব্য আর ওয়াজের বক্তব্যের মধ্যে পার্থক্য ক্রিয়েট করতে হবে। আল্লামা সাঈদী যখন পলিটিক্যাল মাঠে বক্তব্য দিতেন আর যখন তাফসির করতেন, তার টোনেই কিন্তু পার্থক্য ছিল। এখন ওয়াজের মাঠে যদি আমির হামজা এই ঢালাওভাবে পলিটিক্যাল কথা বলেন বা এরকম উল্টাপাল্টা কথা বলেন, তাহলে বক্তা হিসেবে তার গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। আর আমির হামজার প্রাসঙ্গিকতা বেসিক্যালি বক্তা হিসাবে, তিনি দাঁড়িপাল্লা, নির্বাচন, ভোট এগুলো নিয়ে কথা বললেও ওয়াজ লাগে। এবং জামাত ইসলামীর মতো এত সৎ মানুষ অন্য কোথাও নাই, এটা নিয়েও শিরোনাম হচ্ছে। তিনি যা বলবেন সেটা নিয়েই পত্রিকা রিপোর্ট হয়। আমরা তো দিনের জন্য, আল্লাহর জন্য কাজ করব, মানুষ এমনিতে সাড়া দেবে। আর ভোট আমাদেরকে অনেকে বলে যে ভোট আপনাকে কেন দেবে? ভোট দেবে না কেন? মানুষ তো 54 বছর দেখেছে, সামনে অন্তত সৎ এবং যোগ্য মানুষ, যেহেতু এদের স্লোগানই আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। সে সৎ লোক বাংলাদেশে যারাই রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দলে এত সৎ মানুষ নেই, এটা পরীক্ষিত হয়ে গেছে। চট্টগ্রামের ঘটনা এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের জীবনী, যেটা উনি মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা ফেরত দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এই জন্যে রাজনৈতিক কথা ওয়াজ ঠিক আছে তার, কিন্তু রাজনৈতিক কথা বলার ট্রেনিং তাকে নিতে হবে। আমাদের বক্তব্য শুনেও ওই অনুযায়ী রাজনৈতিক কথা তিনি বলতে পারবেন না, কারণ আমরা অনেক ক্ষেত্রে গালাগালি করি, যেটা একজন সংসদ সদস্য প্রার্থী করতে পারবেন না। একজন জামাত নেতা, একজন আলেম, একজন দায়ী এটা করতে পারবেন না। পিনাকির স্টাইলে কথা বলতে পারবেন না। হয়তো আমাদেরটা শুনেন, কিন্তু ওইভাবে বলবেন না, তথ্য নেবেন। আপনার নিজস্ব একটা উপস্থাপনা স্টাইল থাকবে, যেটা হবে মার্জিত। এই জন্য বলবো আমির হামজাকে আল্লামা সাঈদীর ওয়াজগুলো বারবার শুনুন, তার রাজনৈতিক বক্তব্যগুলো শুনুন। প্রতিপক্ষের সমালোচনা আপনি হুঙ্কার দিতে পারেন, কিন্তু আপত্তিকর শব্দ চয়ন করতে পারেন না। প্রচুর আপত্তিকর শব্দ চয়ন করেন, আমি সব বললাম না, আমি চাইলে একবারে ধরে ধরে তালিকা ধরে ধরে বলতে পারতাম। আপনাকে গালি দিল, আপনি গালি দিবেন না। আপনি ওই যে আমি শিখিয়ে দিলাম না, যে কাজটা একদম ঠিক না, এটা অসত্য, এটা অগ্রহণযোগ্য, জাস্ট এইসব ভাষায় আপনি সমালোচনা করবেন প্রতিপক্ষের, এর বাহিরে নয়। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের মতামত জানতে চাই। সেটা হলো যে আপনারা কোন পক্ষে? আমির হামজার কি সংযত হওয়া উচিত, নাকি আমির হামজার এইভাবে চড়াওভাবে থাকা উচিত, যেমন করে এই মাহফিলে তিনি প্রতিহত করলেন? বা যদি আমির হামজা একটু চড়াও না হয়, তাহলে তো এই মুহাদ্দিস আবু নসর আশরাফির মতো তারাও মার খাওয়া লাগতে পারে, আমির হামজারও মার খাওয়া লাগতে পারে। তো আপনারা কোন পক্ষে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।